শীত মানে এই পিঠা খাওয়ার একটা সময়, তাই পিঠা দিয়েই শীতটাকে বরণ করে নিলাম। চলে এসেছে শীত। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ব্যাক চ্যানেল। আজকে আপনাদের সাথে আমি আমার পিঠা বানানোর ব্লগটা শেয়ার করছি। আমি তেমন পিঠা বানাতে জানি না, তাও শেয়ার করলাম আপনাদের সাথে আমার এই কেমন হয়েছে পিঠাগুলো, সেই পিঠার ব্লগটা। তো শুক্রবার আমি একটু রান্না বান্না করতেছি। রাত্রেই আমি রান্না করে রাখছি মাংস, গুঁড়া মাছের চচ্চড়ি। তো দুপুরবেলা ভাবলাম একটু পোলাও করি। তো আমি একটা নারকেল ফাটিয়ে নিয়েছি। নারকেল কুড়ানো কিন্তু একটা ধৈর্যের কাজ, আর সাথে একটু মাংসের কিমা বের করে নিয়েছি ফ্রিজ থেকে। তো আমি নারকেলটাকে কুড়াতে বসেছি। কুড়াইতে বসলে মনে হয় না, আস্তে আস্তে হয়। আমি ভাবছিলাম এটা আমি কতক্ষণে কুড়াবো। তো শেষ পর্যন্ত আমার নারকেলটা অনেক ধৈর্য সহকারে আমি কুড়িয়ে নিয়েছি। নারকেলটা দেখতে ভীষণ সুন্দর লাগছে, অনেক সাদা ধবধবে। আর নারকেল তো কুড়াতে বসলে আমার তো নারকেল খাওয়াই হয়েই থাকে, কারণ আমি নারকেল খেতে ভীষণ পছন্দ করি। আর হচ্ছে মাংসের কিমাটা আমি এদিকে করে নিচ্ছি। আমার হাজব্যান্ডকে দিয়েছি আমি ক্যামেরা ধরতে, দেখছেন ক্যামেরাটা কি পরিমাণে নড়াচড়া করতেছে। তো আমি মাংসের মধ্যে একে একে লবণ দিয়েছি, মরিচের গুঁড়ো দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়েছি, আর হচ্ছে আমি গরম মশলার গুঁড়ো দিব, তারপরে হচ্ছে আপনার পাঁচফোড়নের গুঁড়ো দিব, আর হচ্ছে আমি একটু চাট মশলার গুঁড়ো দিচ্ছি যাতে মাংসের কিমাটার টেস্টটা আসে অন্যরকম। তো টেস্ট করার জন্য আমি একটু আদা রসুন বাটা ছিল ফ্রিজে, সেখান থেকে বের করে একটু দিয়ে দিলাম। তো এটাকে আমি একটু ভালো করে মাখিয়ে নেব, ভালো করে চটকিয়ে চটকিয়ে মাখাইলাম। সেটা মাখানোর পর এটাকে আমি 20 মিনিটের মতো রেস্টে রেখে দিব। রেস্টে রাখলে মশলাটা এর গায়ে গায়ে লেগে যাবে, তখন এটাকে পুর করে নিলে খুব ভালো হবে। তাই আমি এটাকে ভালো করে চটকে মাখিয়ে এবং 20 মিনিটের জন্য রেখে দিব। তো আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি, আর তেল দিয়ে এখানে আমি কিমা করা মাংসটা যে রেস্টে রেখেছিলাম সেটা তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এটার মধ্যে একদমই পানি দেওয়া যাবে না, জাস্ট নাড়াচাড়া করার পর জাস্ট ঢেকে দিতে হবে। এই তো আমি ঢেকে দিয়েছিলাম। তো এখানে আমি কিছু কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ অ্যাড করে দিয়েছি, দিয়ে এটাকে একটু ভালো করে নেড়েচেড়ে আবারও ঢেকে দিয়ে এটাকে আমি পুর বানিয়ে নেব। তো আমার নারকেলের পুর বানাতে হবে, তো আমি এখানে নারকেল নিয়েছি। ওই নারকেলটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, সাথে চিনি দিয়ে দিয়েছি, একটু লবণও দিয়ে দিতে হবে স্বাদ আসার জন্য। আসলে নারকেলের পুরের মধ্যে সবচেয়ে বেশি গুড় দিলে খুব ভালো টেস্ট হয় এবং খুব ভালো লাগে। তো আমার চিনি ছিল, চিনি দিয়েছি। তো আমি গরম পানির মধ্যে এখানে 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো, 1 কাপ পরিমাণ ময়দা অ্যাড করেছি, যাতে পিঠাটা ফেটে না যায়। শুধু চালের গুঁড়ো দিয়ে করলে ফেটে যায়। আর ভাবছিলাম পানিটা কম হয়ে যায় কিনা, যেই ভাবনা সেই কাজ। তো পানিটা আমার কিছুটা কমই হয়ে এসেছে, একটু শুকনো শুকনো হয়ে গেছে। ভাবছিলাম যে আমার পিঠাগুলো হবে কিনা, তো মোটামুটি হয়েছে, তবে তাড়াতাড়ি বানাতে হবে। তো আমি এরকম ছোট ছোট গুলি করে নিচ্ছিলাম। তো এটাকে আমি ছোট্ট ছোট্ট রুটির মতো করে বানিয়ে নেব। ছোট ছোট রুটি। আমার পুলি পিঠা বানানোর জন্য আমার কাছে আছে, প্লাস্টিকের পুলি পিঠা বানানোর জন্য যে পাওয়া যায়, কিনতে পাওয়া যায়। তো আমি সেগুলো একটা কিনে নিয়ে এসেছি। তো আমি ছোট্ট সাইজের রুটি বানাচ্ছিলাম, আর ভাবছিলাম আসলে কতটুক সাইজ বানাবো। তো ওটার মধ্যে মাপ দিয়ে দেখলাম একটু বড়ই হয়ে গেছে। তো আমি ওটার মধ্যে নিয়ে নিলাম। আর হচ্ছে নারকেলের পুরটা আমি ভিতরে দিয়ে দিব, দিয়ে জাস্ট এটা দিয়ে চাপ দিলেই আসলে পিঠাটা হয়ে যাবে। হাত দিয়েও করা যায়, অনেকে রুটি বানিয়ে হাত দিয়ে ওটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চ্যাপ্টা বানানো যায়। তো আমি এটা দিয়ে চেপে দিলেই হবে। তো রুটিটা বড় হয়েছে, তাই আমি এটাকে কেটে নিচ্ছি সাইড থেকে। এটাকে কেটে নিয়ে জাস্ট ওটা সমান করে চেপে দিয়েছি। আর হচ্ছে আমি এটাকে খুলে দেখব কেমন হয়েছে। তো ফাইনালি আমার পিঠাটা হয়ে গেছে, খুব সুন্দরভাবেই হয়েছে। তো এইভাবেই আমি বাকি পিঠাগুলো বানিয়ে নেব। এই যে আমার পিঠা রেডি হয়ে গেছে। এইভাবে আমি মাংসেরগুলো এবং নারকেল দিয়ে সবগুলোই বানিয়ে নিয়েছি। কড়াইয়ে তেলটা গরম হয়ে আসার পর আমি পিঠাগুলোকে জাস্ট একে একে ভেজে নেব। তো ভাজতেছিলাম, অনেকে লাল করে ভাজতে পারেন, তো কেউ সাদা করেও ভাজে। তো একটু পিঠাগুলো আমার মনে হয় একটু লাল করে ভাজাই ভালো, সুন্দর লাগে দেখতে, আর খেতেও স্বাদ লাগে, মুচমুচে হয়। তো এই পিঠাগুলো না, পুলি পিঠা আমার খুবই পছন্দের। আমি শীতের সময় পুলি পিঠা না খেলে মনে হয় যে কী যেন মিস করলাম। তো পুলি পিঠা ভীষণ স্বাদ লাগে, বিশেষ করে নারকেল দিয়ে বানালে। গুড় দিলে আরও বেশি ভালো লাগতো। তো চিনি দিয়ে বানিয়েছি আমি, আরেকদিন গুড় দিয়ে বানিয়ে দেখাবো আপনাদেরকে, আমার সেই ব্লগটাও শেয়ার করব। তো আমার পিঠাগুলো ভেজে নিয়েছি, এভাবেই আমি সবগুলো পিঠা ভেজে নেব।
পিঠাগুলোকে আমি একটু তেল ছড়িয়ে নিচ্ছি, কারণ তেল সহ খেলে আবার গ্যাস হয় বেশি, সেজন্য আমি তেল ঝরানোর জন্য সাথে আমি আবার পিঠাগুলো দিয়ে দিয়েছি। এভাবে পিঠাগুলো ভেজে নেব, তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমার পিঠাগুলো হয়েছে, তো আপনাদের সাথে আমার ব্লগটা শেয়ার করলাম কেমন হয়েছে আমার পিঠাগুলো আর কেমন হয়েছে। তো আমার এই যে পোলাও রান্না করছি, মাংস রান্না করছি, এটাও। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আমার ব্লগটা শেয়ার করলাম আপনাদের সাথে, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।